নমস্কার, আমি বিউটি। আর আজকে নিয়ে এলাম একেবারে মুচমুচে পকোড়া। আর এই পকোড়া কিন্তু বৃষ্টির দিনে জমে যাবে। বাইরে তো বৃষ্টি হচ্ছে, তাহলে বাড়িতেই এরকম চিকেন পকোড়া বানিয়ে নিলে কেমন হয় বলুন তো। প্রথমে তো চিকেনটা নিয়ে নিয়েছি, আর চিকেনটা কিন্তু একটু বড় সাইজে কেটে নিয়েছি। তার মধ্যে লেবুর রস দিয়ে দিয়েছি যাতে গন্ধটা একেবারে কেটে যায়। রসুন বাটা, আদা বাটা আর পেঁয়াজ বাটা না দিয়ে আমি পেঁয়াজটা কুচিয়ে দিয়েছি। আর তারপরে দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো, আর এখানে ঝাল লঙ্কা আর লাল লঙ্কা। এখানে কাশ্মীরি লঙ্কা দিয়েছি যাতে লাল হওয়ার জন্য, আর ঝালটা আপনাদের মতন বুঝেই দেবেন। কাঁচা লঙ্কাও দিতে পারেন, তবে আমি এখানে কিন্তু গুঁড়ো লঙ্কা দিয়েছি। আর এখানে দিয়েছি গোলমরিচ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে দেবো। আর মিশিয়ে কিন্তু আমি 5 থেকে 10 মিনিট একটু ঢেকে রেখে দেবো এটা ভালো করে সেট হওয়ার জন্য। আর 5 থেকে 10 মিনিট পরে এটা একদম সেট হয়ে গেছে। এরপরে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো, যার মধ্যে টেস্টটা ভালো আসে। আর পকোড়ার ক্ষেত্রে ডিম দিতেই হবে। আর তার মধ্যে স্বাদ মতন লবণ, আর এখানে কিন্তু মুচমুচের জন্য 2 চামচ কর্নফ্লাওয়ার, আর বাইন্ডিংয়ের জন্য দেবো এখানে 3 চামচ বেসন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো। তার আগে একটু গরম মশলা দিয়ে দিলাম। বাস এইবারে ভালো করে মিশিয়ে নেওয়ার পালা। আর এটা মাখানো তো কিন্তু হাত দিয়ে মাখাতে হবে, তাহলে কিন্তু পকোড়ার টেস্টটা ভালো আসবে। আর তারপর দেখুন মাখানো আমার রেডি হয়ে গেছে। এইবার এটাকে আরও 5 মিনিট সেট হতে দেবো। 5 মিনিট পরে কিন্তু গরম তেলে এভাবে একটু ওলট পালট করে ছেঁকে ছেঁকে তুলে নিতে হবে। এখানে কিন্তু একটু তেলটা বেশি দিতে হবে, কিন্তু আমার কাছে তেল কম ছিল, তাই আমি অল্প তেলেই একটু লো ফ্লেমে ভেজে নিয়েছি। এখানে কিন্তু এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ করে ভেজে নিতে হবে। আর বাস তারপর লাল লাল হয়ে গেলে তুলে নিতে হবে। চা বা কফির সাথে কিন্তু জমে যাবে। আমার তো চিকেন পকোড়া দারুণ লাগে। আপনাদের কেমন লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। সবাই ঠিক থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।